এই যে কয়েকদিন আগে যে আমাদের খুব কাছের ভাই হাদি যে মারা গেল, ওসমান হাদি, মনে হইলে কান্না আসে না? আচ্ছা, এই বেগম খালেদা জিয়া মারা গেল, মনে হইলে কান্না আসে না? কারণটা কি জানেন? আমরা যা কিছু করি আমাদের ব্রেইনের মধ্যে ছোট্ট ছোট্ট কোষ আছে যার নাম হচ্ছে নিউরন। কি নাম? নিউরন। এই নিউরনগুলো আশেপাশে যারা আছে প্রত্যেকের নিউরনের সাথে একটা কানেকশন তৈরি করে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি যখন হাসবো এই আশেপাশের সবগুলো নিউরন দেখতেছে আমি হাসতেছি, ও তখন মনে মনে হাসার একটা প্রক্রিয়া শুরু করবে। আমি যখন একটা কোনো শোকের প্রোগ্রামে গেলাম, দেখলাম যে সবাই হচ্ছে কান্নাকাটি, মনের মধ্যে একটা কষ্ট, অটোমেটিক আমার মধ্যে ওই কষ্টটা চলে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার আপনি চিন্তা করেন তো, বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যায়, বিদেশে হচ্ছে 420 পার্টির বিভিন্ন প্রোগ্রাম আছে না? ওইখানে তো কোনো পর্দা নাই, কোনো হচ্ছে মদ পান করলে যে হারাম এরকম কিছু আছে নাকি? ওদের হালাল হারাম বেশিরভাগ জনের নাই। ওই পরিবেশে মনে করেন আপনি গেলেন, আপনার ছোট বাচ্চা কাচ্চা, আপনার যে নিউরন আছে আশেপাশে দেখতেছে সবাই এরকম আলতু ফালতু ড্রেস পরে ঘুরতেছে, আলতু ফালতু খাবার খাচ্ছে, তখন আপনি বলেন তো আপনার মাথার নিউরনটা ওইটা ফলো করতে চাবে কি চাবে না? এই কথা কন না কেন? চাবে। তাইলে আপনি যেই মাথার মধ্যে নিউরন নিয়ে ঘুরতেছেন, আপনি কিন্তু বললেই হবে না যে তুই এটা কর, ও আশেপাশে যেই জিনিসটা দেখে সেই জিনিসটা ওইখান থেকে ফলো করে। বুঝতেছেন? আমার কথা বুঝেন না, এবার বুঝবেন। ধরেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সম্বন্ধে আমরা যতদূর পড়েছি অনেস্ট, তাহলে ওনার মাথার নিউরনটা ওইটা কি সৎভাবে কাজ করবে না অসৎভাবে? বলেন না কেন? সৎ। তাহলে ওনার আশেপাশে যারা থাকবে ওদের মাথার নিউরনটা কি তখন কি চুরি বাটপারি করতে চাবে না সৎভাবে কাজ করবে? ওই লোকগুলো যদি আরেকটা মিটিং করে, তাদেরকে যারা সামনে বসবে, ওনার মাথার নিউরন ভালোভাবে কাজ করতেছে সৎভাবে, তাহলে আশেপাশে যারা থাকবে তারা কি সৎ হবে না অসৎ? আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন তো, সেন্টারে যে আসে, কেন্দ্রে হেড, সে যদি ভালো হয় আশেপাশেরগুলো কেমন হবে? তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সেন্টারে যে আসে হচ্ছে চোর, চোরটা, ওর আশেপাশে যারা থাকবে ওইলে কেমন হবে? চোর। ওর চাইতে বড় হওয়ার চেষ্টা করবে যে আমরা নেতাকে পার করে দিব। তারপরের যে স্তর আছে আরও কেমন হবে? আরও ডাকাইত। এমন ডাকাইত হবে লাস্টে দেখা যাবে ব্রিজে করে নাই, নদীও নাই, টাকা টুকা খেয়ে ওঠায় ফেলছে। হয় না এরকম? হবে? আচ্ছা, তাহলে এবার আপনি আমাকে বলেন তো, সেন্টারে যে থাকবে তার নিউরনগুলো কি পজিটিভ থাকা দরকার না নেগেটিভ? এই কথা কন না কেন? পজিটিভ। আচ্ছা, এবার আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। 99% ক্ষেত্রে এই ফর্মুলা কাজ করবে। অনেকেই, আচ্ছা এখানে যারা যারা আছেন, আপনার যদি সন্তান থাকে অথবা ছোট ভাই বোন, সন্তান কিংবা ছোট ভাই বোন ভালো কিছু করুক, এটা কারা কারা চান? হাত উঁচু করেন তো। যারা হাত উঁচু করেন নাই, প্রত্যেকে চায়, লজ্জার জন্য উঠাই লাগবে, প্রত্যেকে চায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি চাচ্ছেন ওরা ভালো হোক, তাহলে আপনার নিউরনের মধ্যে কি ভালো বৈশিষ্ট্য রাখা লাগবে না খারাপ? আপনি যদি ভিতরে নিজে চোরটা হন, নিজে 2 নাম্বার হন, আর আপনার ভাই, আপনার বোন, আপনার বাচ্চা, এদেরকে বলতেছেন তুই ভালো হ, হয় ভালো হবে? হয়তো দেখতেছে কিরে এ কষ্টে মুখে একটা কাজ আরেকটা, এটা আরও ডেঞ্জারাস, এটা সবচেয়ে খারাপ। কেন? এটা হচ্ছে মোনাফেকি। মুখে একটা অন্তরে আরেকটা, এটা মোনাফেকি, কাফেরের চাইতে খারাপ। রিয়েল গুন্ডা খুব খারাপ, জানে যে বাপ খারাপ, আর মুখে ভালো কথা করছে, ভিতরে চোট্টামি, তাইলে এর বাচ্চা কিন্তু আরও খারাপ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের পরের জেনারেশনকে ভালো বানাইতে চাই, আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন, আমাদের আশেপাশে যারা, এদেরকে যদি আমরা ভালো বানাইতে চাই, প্রথম কি ওদেরকে ভালো বানাইতে গেলে প্রথম কাকে ভালো হইতে হবে? পিওর সায়েন্স না? নিজে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হই আশেপাশের সবাই ভালো হয়ে যাবে। আশেপাশে যখন ভালো হবে ওকে দেখে তারপরেরটা এরকম করে ভালো হবে। আচ্ছা, এবার বলেন তো, একটা ফ্যামিলিতে যতগুলো বাচ্চা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বাচ্চাটা? বড়টা, প্রথম যেটা, সেইটা যদি বাটপার হয় পরেরগুলো সুপার বাটপার হবে। কেন? কারণ দেখছে বড় ভাই এরকম করে, তা আমাকে ওইটা করতে হবে। দেখবেন কিন্তু আপনি গোটাল ফ্যামিলিগুলো মিলান, মোটামুটি মিলে যাবে। আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন, যে নবী রাসূলের বাচ্চা 2-1টা কিন্তু খারাপ হয়েছে, অনেকের মাথায় আছে না? যে এটা কীভাবে হইল? নূহ আলাইহিস সালামের ছেলে সম্ভবত কেনান খারাপ হয়েছে, কি কারণে হইল জানেন? শুনেন, বাচ্চা বেশি কি আব্বার সাথে থাকে না আম্মার সাথে? আম্মার সাথে। আচ্ছা, আম্মার সাথে বেশি সময় থাকে, আব্বা আম্মার মধ্যে আম্মার সাথে বেশি থাকে, তারপরে যাইটার সাথে থাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথে মেশে। নূহ আলাইহিস সালামের ছেলে যে কেনান ছিল, সে যাদের সাথে মিশত এগুলা ছিল আল্লাহ অবিশ্বাসী, এরা আল্লাহ বিশ্বাস করতো না, ধর্মকর্ম মানত না। এই কারণে নবীর ছেলে
নবী এত পাওয়ারফুল একটা জিনিস আল্লাহ পছন্দ করে নাকি ভোট করে বানাইছে যে আজকে নবী হয়ে যাবে, হয়েছে নাকি? আল্লাহ বানাই দিছে না? সেই রকম চুজ করা। একজনের বাচ্চা খারাপ হয়ে যেতে পারে কি কারণে? যদি তার সঙ্গটা খারাপ হয়। সঙ্গটা কি হয়? খারাপ হয়। আচ্ছা, সঙ্গটা খারাপ হইলে যে বাচ্চাটা খারাপ হইলো, এটার পিছনে ওই যে ব্রেইনের ওই কোষটা নিউরনটা দেয় না? আচ্ছা, আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আয়নার ইংলিশ হচ্ছে মিরর, কি নাম বলেন তো? এই জন্য এই যে নিউরন, প্রত্যেকটা নিউরন আরেকটা নিউরনের সামনে হচ্ছে আয়নার মতো। এই জন্য এই সিস্টেমটাকে একটা স্পেশাল নাম দিছে, মিরর নিউরন, MN, মিরর। এই কথা বোঝা যায় না? মিরর নিউরন। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ডি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, বেশিরভাগজন ভুল উত্তর দিবে, সমস্যা নেই, নাহলে শিখা যাবে না। ভিটামিনের আমি কয়েকটা নাম বলতেছি, ABCD, খুব সহজ তো না? এরকম সব হইলে তো ভালোই তো। ABCDE পর্যন্ত আছে, তারপর একটা F নাই, ফালতু ফেইলিওর গ্রেড তো নাই, জিও নাই, এইচও নাই, পরের লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে কে। কি নাম? কে। কে। এই যে অতগুলো ভিটামিন আছে, আপনার বলেন তো কোন ভিটামিনটা সবচেয়ে বেশি ক্যালোরি আছে? ক্যালোরি কেতে বলছে, আর কেউ? ক্যালোরি মানে বুঝেন তো, শক্তি। কোন ভিটামিনে বেশি ক্যালোরি আছে? আচ্ছা, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, শুনলে অবাকই হবেন। ভিটামিনে কোনো ক্যালোরি নাই, কোনো শক্তি নাই। যে ভাই ভিটামিনের শক্তি নাই, দুর্বল হয়ে গেলে ডাক্তারের কাছে আসে, আমাদের কাছে আসে, বলে যে স্যার আমাদের একটা ভিটামিন লিখে দেন। কেন? দুর্বল লাগতেছে, বলে না? তাহলে এটা তো মারাত্মক কথা যে স্যার ভিটামিনে কোনো শক্তি নাই। তাহলে আমি যখন দুর্বল হয়ে যাই, তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে বলতেছে আমার দুর্বল লাগতেছে, আমার একটু ভিটামিন লিখে দেন। ডক্টর লিখে দিল, বাস কয়েকদিন পরে বলতেছে আমার এখন চাঙ্গা লাগতেছে। শুনছি তো আমরা এরকম, না? এটা কি কারণে হয় শোনেন, খুব ইন্টারেস্টিং। ভিটামিনে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। যে ভাই তাহলে কাজটা করে কি? ভিটামিন মানুষকে উৎসাহিত করে। কি করেন বলো তো? উৎসাহিত করে, উদ্দীপ্ত করে। যে ভাই উদ্দীপ্ত করে ব্যাখ্যাটা বুঝলাম না, ব্যাখ্যাটা বুঝাই, এক্সাম্পল দিলে বুঝবেন। জুলাইয়ের যে বিপ্লব হইল আমাদের উত্তরবঙ্গের যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেখানে এক ছেলে আবু সাইদ হাত উঁচু করে দিয়ে পৃথিবী থেকে বিদায় হইল না? এইটা ব্রেইনে হিট করছে না সবার? ওই যে মিরন নিউরন দেখার পরে সবার কাছে আমি ওর মতো হব। এই যে সবাই যখন আমি ওর মতো হব, চোরবারটা সব শেষ, ঠিক না? তাইলে ও তো গুলি খাইলো, শহীদ হইলো, চলে গেল, কিন্তু ওর ওই যে নিউরনের যে কানেকশন সবাই দেখছে। এটা প্রচার না হইলে কিন্তু এরকম হইতো না। মানে আল্লাহ যা করবে কিভাবে হবে কেউ জানে না। ছবিতে চলে আসলো, সবাই দেখলো, যত দেখে সবাই মাঠের মধ্যে চলে আসে। একটা ছবি একটা গেম চেঞ্জ করে দিছে। লক্ষ্য করছেন কি আপনারা জিনিসটা? সবাই বের হয়ে গেল। আচ্ছা, তাহলে ও তো পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গেল, অন্যদেরকে সে উৎসাহিত করলো না? তার ওই ঘটনাটা সবাইকে উৎসাহিত করছে? উৎসাহিত হয়ে নাকি ওর ওই শক্তিটা অন্য কোনো শক্তি দিছে? না, উৎসাহিত করছে। এই উৎসাহ, এই উদ্দীপনা, এটা এত পাওয়ারফুল। দেখা গেছে সবাই একসাথে আসলো, সব চেঞ্জ হয়ে গেল। ঠিক তো? এই খোসর বছর কেন তো খালি কথা পরে, কথার সময় গুরুত্বপূর্ণ কথা জীবনে শুনির বাবা, হ্যাঁ বইপত্র পড়ি বাবা, শুনতেছ, লেখো, সব নোট করো। তাহলে যে জিনিসটা বলছিলাম, ওই যে তোমার একটা উৎসাহ, একটা উদ্দীপনা, কি পাওয়ারফুল, একটা জাতি চেঞ্জ হয়ে যায়, ঠিক না? জাতি চেঞ্জ করতে কিন্তু 500, 700, 1000 লোক লাগে না, একজনকে সুপার লাগে। তাকে দেখে তার নিউরনটা সবার সাথে কানেক্টেড হয়ে যায়।